আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। খুব ভালো, খুব ভালো, দারুণ ভালো। ফেটে গেল ফেসে গেল কালিরামের ডোল, আর ফেটে গেল ফেসে গেল বাবুর ঢোল। হুমায়ুন কবির আলটাপকা রেজিনগরে একটি সভাতে আলটাপকা একটা কথা বলে ফেলল। সেই কথাটাকে পরিপ্রেক্ষিতে আমার বিধানসভায় মাননীয় সিএম শুভেন্দু অধিকারী উনি হুমায়ুন কবিরকে অত্যন্ত দৃষ্টান্তমূলক কথা বলে ওনাকে সাবধান করেছে এবং বিধানসভা শেষ করেই ওই দিনই উনি আমার শরণাপন্ন হয়েছে। আমার পশ্চিমবাংলার বুকে মুর্শিদাবাদের হাওয়া বিশারদ দক্ষ রাজনীতিবিদ, মুর্শিদাবাদ জেলায় তার নাম হচ্ছে হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির যখন মমতা বুবু, মমতা খালা, মমতা আপার ভরতপুর বিধানসভার এমএলএ, তখন উনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন, 70% আমরা, 30% ওরা। তখন হাজি সাহেব, মলি সাহেব, গাই সাহেব, মমতা বুবু, মমতা খালার দলের নেতারা এবং এমনকি ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে সনাতনীরা কেউ মুখ খুলেনি, কেউ মামলা পর্যন্ত এগোয়নি। অ্যাজ এ আইনজীবী, অ্যাজ এ রাষ্ট্রবাদী, ভারত মাটিকে যে সেলাম করে, ভারতকে যিনি যে মা বলি, সেই ভারত মাতার সন্তান হিসাবে আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই হাইকোর্টে মামলা করেছিলাম, আমি মামলা করেছিলাম এবং সেই মামলায় এনআইএ তদন্ত পর্যন্ত হয়েছে। কিন্তু যখন হুমায়ুন কবিরকে মমতা আপার, মমতা খালা, মমতা বুবুর সরকারের ববি হাকিম ওরপে ফিরাদ বাবু কলকাতায় বসে হুমায়ুন কবিরকে তালাক 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 করে দিল, তখন এই হুমায়ুন কবির এই অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের কাছে স্বর্ণপন্ন হল। শুধু হুমায়ুন কবির না, হুমায়ুন কবির, আরাবুল ইসলাম, বহুত, আমি যদি নাম বলি গুণে শেষ করা যাবে না। এবং হুমায়ুন কবির আমার সাথে কনসাল্ট করে উনি ঠিক করলেন, আমি পরামর্শদাতা হিসাবে যেটুকু কথা বলার বলেছি, উনি আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন নিজের, এবং আম জনতা উন্নয়ন পার্টির উনি চেয়ারম্যান হলেন এবং আম জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে উনি দু জায়গায় জানালেন, 2026 সালে বিধানসভায় এবং 2026 সালে 74 নম্বর নওদা বিধানসভায় উনি জিতলেন এবং রেজিনগরে জিতলেন। কিন্তু বিধানসভা জেতার পরে সরকারও পরিবর্তন হলো, মমতা খালা, মমতা আপা, মমতা বুবুর সরকার চলে গেল। ঠিক সেই সময় যখন আমার শুভেন্দুর সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, যখন ডবল ইঞ্জিনের সরকার, একের পর এক তৃণমূলের চোর ধরো জেলে ভরো এই প্রক্রিয়াতে চলছে, ঠিক সেই সময় হুমায়ুন কবির আলটাপকা রেজিনগরে একটি সভাতে আলটাপকা একটা কথা বলে ফেলল। সেই কথাটাকে পরিপ্রেক্ষিতে আমার বিধানসভায়
মাননীয় সিএম শুভেন্দু অধিকারী উনি হুমায়ুন কবিরকে অত্যন্ত দৃষ্টান্তমূলক কথা বলে ওনাকে সাবধান করেছে এবং বিধানসভা শেষ করেই ওই দিনই উনি আমার শরণাপন্ন হয়েছে। কারণ আম জনতা উন্নয়ন পার্টির সাথে আমাদের ফার্মের এবং মসজিদ সংক্রান্ত যত মামলা হবে, ভালো হোক মন্দ হোক, সব আমরা দেখব। ইলেকশনের আগে হুমায়ুন কবিরের নামে 6খানা মামলা হলো, 6টা মামলাতেই এমনকি ওর সিকিউরিটি পর্যন্ত ইনশাল্লাহ আমরা জিতি। হুমায়ুন কবিরকে আমি সেদিনই বলেছি যে এমন কোনো কাজ করবেন না, ভারতের সংবিধান বা আইনের আওতায় আপনাকে আসতে হয়। আমার সিএম আপনাকে সাবধান করেছে, আমি আপনাকে বলছি এমন কোনো কারণ হুমায়ুন কবির এখন একটা পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, একদম নাম করব। সুতরাং আপনার কথা অনেক ভ্যালু আছে, সেই জায়গাতে আপনি আলটপকা মন্তব্য এমন করবেন না যে আমাদের কাছে উকিলদের কাছে ছুটে আসতে হয়। তথাপি আমরা যেহেতু ওনার সাথে এগ্রিমেন্ট আছে, অ্যাজ এ আইনজীবী হিসাবে, অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে তাকে রক্ষা আমাকে করতে হবে। ওনার কাছে 2টো নোটিশ গেছে, রেজিনগর থানা আর শক্তিপুর থানা, 2টো নোটিশের জবাবে আমি মামলা করেছি ওনার প্রোটেকশনের জন্য, তাবিজ দেবার জন্য। আর ওনার আয়োজক যারা ছিল ওখানকার ওই সবার, তাদের 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাই মামলা আমার শুভেন্দু অধিকারীকে যখন বিরোধী ছিল তখন 109 বার হাইকোর্টে আসতে হয়েছে। সুতরাং উনি এখন বিরোধী দল, কিন্তু রাজনীতিগতভাবে ওনার সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিপেন্ডস। রাজনীতিগতভাবে আমার মতপার্থক্য বিশাল, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে তাকে রক্ষা কবচ দেবার দায়িত্ব আমার। আমি কি বললাম প্রথমেই, যে আমার সিএম ওকে সাবধানতা অবলম্বনের কথা বলেছে, আমিও সাবধানতা অবলম্বনের কথা বলেছি। সুতরাং সাবধানতা অবলম্বন করতে কাকে বলা হয়? যে বেফাস বা কিছু কথা বলে তাকেই বলা হয়। তা সুতরাং আমি আমার ক্লায়েন্ট হিসেবে তাকে সাবধানতা, যেহেতু হুমায়ুন কবির এখন ব্যক্তি হুমায়ুন কবির নেই, হুমায়ুন কবির এখন পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, হুমায়ুন কবির এখন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের উনি একটা ফিগারে দাঁড়িয়ে গেছে। সেই কারণে ওনাকে সতর্কতামূলক বক্তব্য দেওয়ার আমি আর্জি জানিয়েছি এবং সাথে সাথে ওনার প্রোটেকশনের জন্য একজন আইনজীবী হিসাবে আমার যা করণীয় আমি করব। দেখুন, 35 সাল 34 সাল गरीबेर माँ बाप लाल झंडा करे फुकार, दुनियार मजदूर एक हो, दुनियार श्रमिक एक हो, अली गली में चोर है, राजीव गांधी चोर है, डाइनी इंदिरा गांधी जवाब चाहिए, जवाब दाओ। बोफस केलेंकारी नायक राजीव गांधीर कालो हाथ भेंगे दाओ, पुड़िए दाओ। गरीबेर माँ बाप सरकार, এই গরিবের মা বাপ সরকার, গরিবের ঘুমটা টানা সরকার, গরিবের যারা এখনো পর্যন্ত নিজেরা চ্যালেঞ্জ করছি 35 বছর ক্ষমতা থাকেন লাল ঝান্ডা সরকার, এই কই মাইকেল লাল কমরেডের বাচ্চা, এরা বলে ধর্ম আপিনের নেশা, ধর্ম আপিনের নেশা। তোমার রেজ্জাক মোল্লা মুসলমান, তিনি হজে যাচ্ছে, বলছে না তোমার হজে যাওয়া হবে না, তুমি কমরেড। সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো করতে যাচ্ছে, বলছে না তারা মায়ের পুজো করা যাবে না, কেন? তুমি কমরেড। ধর্ম আপিনের নেশা, এই কমরেডের বাচ্চারা ধর্ম আপিনের নেশা। কিন্তু আপনি দেখবেন দুর্গা পুজোর
বড় প্যান্ডেলে পুজো করবে না, পুজোর প্যান্ডেলের ধারে লাল সালু টাঙিয়ে লেলিন বিক্রি করছে, মাস্ক বিক্রি করছে। সেই গরিবের মা বাপ সরকার 42,000 কলকারখানা বন্ধ করেছে। সেই গরিবের মা বাপ সরকার জ্যোতি বোস, তার ছেলে চন্দন বোস crore টাকার মালিক। গরিবের মা বাপ সরকার সমস্ত পার্টি গরিবকে সামনে রেখে, মুসলমানদেরকে সামনে রেখে এগিয়ে যায়, কিন্তু আখেরে নেতারাই তাদের আখের গোছায়। বামফ্রন্ট গরিবকে সামনে রেখে লড়াই করেছে, এখনো পর্যন্ত ভারতীয় কমিউনিস্ট লিখতে পারে না ভারতের কমিউনিস্ট, যারা যাদের ডিএনএ আছে চীনে, যাদের ডিএনএ আছে রাশিয়ায়, যাদের ডিএনএ আছে আমার ভারতবর্ষে না, সেই জন্যে ভারতীয় কতটা লিখতে পারে না ভারতের কমিউনিস্ট পার্টি। তারা আবার কি করে চলবে? সেই গরিবের মা বাপ সরকার বাংলার বুকে 42,000 কারখানা বন্ধ করে উল্টে শ্রমিকদেরকে কাজ না দিতে পারে রাস্তায় হকারে বসিয়ে দিয়েছে, স্টেশনে হকারে বসিয়ে দিয়েছে। আর 15 বছর ক্ষমতায় মমতা বাবুর সরকার ওটাকে লালন পালন করে বড় করেছে। আর কতিপয় মুসলমান হাজি সাহেব, গালি সাহেব, মলি সাহেব আর শওকত মোল্লা, মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এইরকম শওকত মোল্লা, ববি হাকিম থেকে শুরু করে এই রকম তোহা সিদ্দিকি থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে এইরকম কিছু মুসলমানদেরকে ক্রোড়পতি বানিয়ে দিয়েছে। করোড়পতি কোন বনেগা করোড়পতি? মমতা বাবু কা আমলে সব ক্রোড়পতি। কিন্তু মুসলমানরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। কিন্তু এই ভাজপা সরকার, এই ডবল ইঞ্জিনের সরকার, মোদি পরিচালিত সরকার, আজকে যখন মমতা বাবু বিদায় নিল, তখন এই সরকারের মাথায় আজকে যে শিশুটা জন্মাচ্ছে তার মাথায় 4,000 কোটি টাকা দেনা। তথাপি এই সরকার সবকা সাথ বিকাশ সরকার আজকে সদ্যমাত্র শিশুটা জন্মেছে, এখনো পর্যন্ত 2 মাসও বয়স হয়নি, তিনি সামাজিক প্রকল্প যেগুলো ছিল সবকটাই বজায় রেখেছে। কিন্তু যাদের দরকার তাদের জন্য, যাদের দোতলা 3তলা বাড়ি তাদের জন্য না অন্নপূর্ণা যোজনা। কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকৃত না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, গরিব তাদের জন্যই দেওয়া হচ্ছে। আজকে যে 100 দিনের কাজ সেটা 125 দিন করে দিয়েছে। অর্থাৎ 100 দিনের কাজ তো বড়লোকের ছেলেরা করতে যাবে না, গরিব। তাহলে 100 দিনের কাজ 125 দিন। কিন্তু সেই 125 দিনের কাজ প্রকৃত জব কার্ড, যেটা কয়েক লক্ষ ভুয়ো বেরিয়েছে সব তৃণমূলের নেতাদের, সেগুলো বাছাই ছাড়া আছে। অন্নপূর্ণা যোজনা যেটা লক্ষ্মীর ভাণ্ডার, কয়েক লক্ষ ভুয়ো। তাই এই ভুয়ো বাঁচতে গিয়ে অনেকে বাদ পড়ছে, অনেকে সঠিক তথ্য দিয়ে পাচ্ছে। আপনি বলুন মিড ডে মিল, যেটা অনেকে বলছে, আমি একদম জলজ্যান্ত উদাহরণ দিচ্ছি। স্কুলে 70টা বাচ্চা লিখছে, 90টা বাচ্চা, তাহলে 90টা 20টা ডিম কোথায় যেত? 20টা ডিম যেত তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের ওই টাকা, তৃণমূলের নেতাদের, তৃণমূলের প্রধান শিক্ষকের বাড়িতে চাল, ডাল, ডিম এসব লুটে পুটে খেত। সেটাকে বন্ধ করার জন্য আজকে প্রকৃত সাপ্তাহিকভাবে ওই খাদ্য পরিবেশন করা হবে একটা ইস্কন, যারা হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু ওই মমতা বাবুর মতো
একদম দীঘার জগন্নাথের মন্দিরে পুজো করে প্রসাদ রেশনের মাধ্যমে দেয়া হবে না। তাই ये सरकार पहले चोर धरो जेले भरो, एक पहले काम। दूसरा काम, जो गरीब है उसको उठा लीजिए। ओबीसी সার্টিফিকেট মুসলমানদের ওবিসি হয় না, সেটাকে মমতা ব্যানার্জি কিলায়ে কাঁঠাল পাকিয়ে দিয়েছিল, আজকে বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের আদেশে। প্রকৃত ওবিসি তালিকা ঝাড়াই বাছাই হয়ে মুসলমান জোলা থেকে শুরু করে যারা আনসারি তাদেরকে দেওয়া হচ্ছে, সুতরাং বঞ্চিত করা হচ্ছে না, প্রকৃত গরিবদেরকেই এটাকে নেওয়া হচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে, ঘাড় কেন কাত, আমরা এক জাত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা উলঙ্গ হয়ে রাজনীতি করে, যারা দেখতে পারে না নারী চলন্তার বেঁকা, এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত রাজনীতি দল এগুলোকে উংলি করবে। কিন্তু আমরা বলছি ভালো লোকেরা, ভালো মুসলমানরা, ভালো হিন্দুরা भय नहीं, भय नहीं, भय नहीं। लेकिन अगर कोई गुनाह करेगा, जो इस्लाम धर्म बोलचे, जो गुनाह करेगा, बद काम करेगा, उसको साजा इस दुनिया में मिलेगा और बाद में खुदा करेगा। और सनातनी भाषाय बोली, सत्संगे स्वर्गवास, असत्संगे नरकबास। তা আমরা সেই নীতি নিয়ে চলছি। অসৎসঙ্গে যারা ছিল তাদেরকে নরকবাস অর্থাৎ জেলবাস, আর যারা সৎসঙ্গে থাকবে সুষ্ঠু ভালো লোকেদের ডর নেই হ্যায়, ডর নেই হ্যায়। লেকিন বাংলাদেশি হটাও, বাংলা বাঁচাও। খুব ভালো, খুব ভালো, দারুণ ভালো। আপনি দেখুন 35 বছরে আর এই মমতা বাবুর 15 বছরে তুষ্টিকরণের রাজনীতি করে গেছে। আপনি বলুন, কানুন ছিল হেলমেট পরার, কিন্তু রাজাবাজার পাঁচসার কাজ তৃণমূলের নেতা মোটর সাইকেলে করে বিনা হেলমেটে ফেস টুপি পরে চলে যাচ্ছে। কেন রে ভাই? ওই এই তৃণমূল করি ছাড়, সেটা চলবে না। গুন্ডাগার্দি, আপনি জেলখানাগুলো গিয়ে দেখুন সব মুসলমানে ভর্তি, আপনি হসপিটালে গিয়ে দেখুন সব মুসলমানে ভর্তি। এই জেলখানা মুসলমান মুক্ত করতে চাইছি, তাই চাপ পড়লে বাপ বলে, আর जो डर गया वो मर गया। लेकिन এই আজকে আমার প্রমাণ হচ্ছে যে বাংলার বুকে বিনা অস্ত্রবিহীন আজকে মহরম পালিত হয়েছে, বিনা দাঙ্গাবিহীন আমার মহরম পালিত হয়েছে, অস্ত্রের ঝঙ্কার বিহীন আমার মহরম পালিত হয়েছে, ডিজে বিহীন আমার মহরম পালিত হয়েছে। लेकिन ऐसा तो नहीं होता था पहले। खुल्लम खुल्ला डीजे, वो जो डीजे बाबू छिलो ওদের বলতো 4 তারিখ কানে দিজিয়ে, কোনে বাপ বাঁচায় দেখে নেবো, ডিজে বাজবে, বদলাও হবে। ফেটে গেল ফেসে গেল কালিরামের ডোল, আর ফেটে গেল ফেসে গেল অভিষেক বাবুর ঢোল। আজকে ডিজে বাবু চলে গেছে, ডিজেও বন্ধ হয়ে গেছে মহরমে। আজকে দাদাগিরি মাস্তানি খুল্লাম খুল্লা করতে দিয়েছিল মমতা বাবু। মমতা বাবুর উদ্দেশ্য কী ছিল? মুসলমানদেরকে মূর্খ রাখো, মুসলমানদেরকে তোলাবাজি করো, কতিপয় মুসলমান হাজি সাহেব, গাজী সাহেব, মৌলী সাহেবকে পকেটে পড়ো, আর যে যা খুশি করো, যে যা করিস ভাই, আমার তৃণমূলকে ভোট চাই। লেকিন ইসবার আজকে যে বিজেপি সরকার, এটা সরকারটা এমনি আসেনি, মমতা বাবুর দোষে এসছে, মুসলমানদের কতিপয় দোষে এসছে, মুসলমানদের দাদাগিরিতে এসছে, মুসলমানদের খুল্লাম খুল্লা দাদাগিরিতে এসছে। 70% হিন্দু আজকে এক হয়ে গেছে। সুতরাং এই মুসলমানদেরকে বলছি, এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাও, তলোয়ার ছোড়ো, দাদাগিরি ছোড়ো, ভালো মানুষ বান যাও।
नबी का उम्मत बन जाओ, कुछ नहीं होगा। দেখুন 21শে জুলাই আমি চ্যালেঞ্জ করে বলছি, হবে না, হবে না, হবে না, চ্যালেঞ্জ করে বললাম। কই মাইকেলের ক্ষমতা থাকে তৃণমূল, আমি চ্যালেঞ্জ করছি যে এটা তৃণমূলের সভা না, না, না। 21শে জুলাই হয়েছিল মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেত্রী কংগ্রেস থেকে হাইজ্যাক করে 21শে জুলাই করছিল। তাই এখন তৃণমূল আর চিহ্ন দেখিয়া লইবেন দুলালের তা চিনিল মিটির মতো। তাই 21শে জুলাই আর নেই হোগা, ও কংগ্রেস কা সভা ও কংগ্রেস মা করেগা। আর ধার করিয়া কোনো দল কোনো সভা হইবে না, হইবে না। ইসকা নাম ডবল ইঞ্জিন সরকার।